সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এসটিভি গ্লোবাল 24 এর লাইভ অনুষ্ঠান জনমতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় ধর্ষণ ও হত্যা, ইসলামের দৃষ্টিতে অপরাধ, বিচার ও সামাজিক প্রতিরোধ। আমাদের সাথে আজকে আলোচক হিসেবে সংযুক্ত আছেন ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ বিভাগ, লিডিং ইউনিভার্সিটি সিলেট। জনাব ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান, সালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমরা আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি ধর্ষণ ও হত্যা, ইসলামের দৃষ্টিতে অপরাধ, বিচার ও সামাজিক প্রতিরোধ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি সাম্প্রতিক সময় ঢাকায় রামিসা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে অসংখ্য শিশু ধর্ষণের শিকার হচ্ছে। পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে জানা যায়, বিগত 4 মাসে 118 জন কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে এবং ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে 46 জন, ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে 14 জন শিশু। এই নারকীয় অবস্থা বিরাজ করছে বাংলাদেশে। এর থেকে পরিত্রাণের উপায় কি? এসব সংগঠিত হওয়ার কি কারণ থাকতে পারে? আমরা আজকে আমাদের আলোচকের মাধ্যমে সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব। আপনারা আপনাদের মতামত দিতে পারেন আমাদের আজকের অনুষ্ঠানে। জনাব ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান, আমরা ইতিমধ্যে যে বিষয়টা অবতারণা করেছি সে বিষয়ে আপনার বক্তব্য আশা করছি। আপনার এখানে যদি অন্য কোনো ডিভাইস চালু থাকে সেটাকে মিউট করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সেটা সাউন্ড আমাদের লাইভে চলে আসছে। ধন্যবাদ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউ'লিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওয়ান ওয়াল আওজা। আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠান পৃথিবীর যে প্রান্ত থেকে যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ, স্বাগতম। সমসাময়িক একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচনের জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এবং সম্মানিত উপস্থাপককে হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয় নিয়ে পুরো দেশে আলোচনা চলছে এবং মানব জাতি হিসাবে এবং একজন হিউম্যান বিং হিসাবে আমরা লজ্জিত। এরকম একটি অপরাধ একটি মুসলিম দেশে মুসলমানদের দ্বারা হচ্ছে, অনেক মুসলমান ভাইরা এর সাথে জড়িত। এটা খুবই লজ্জাজনক এটা অধ্যায়। আমি আজকের এই বিষয়ে যে বিষয়টি হচ্ছে ধর্ষণ ও হত্যা, ইসলামের দৃষ্টিতে অপরাধ, বিচার ও সামাজিক প্রতিরোধ, এই বিষয় সম্পর্কে আলোকপাত করব ইনশাআল্লাহ। প্রথমে চিন্তা করতে হবে, মানুষ জন্মগতভাবেই মানুষকে আল্লাহ তাআলা কিছু বোধ শক্তি দিয়ে সৃষ্টি করেছেন, যেই বোধ শক্তির মাধ্যমে একজন মানুষ বুঝতে পারে যে কোন কাজটি অন্যায় এবং কোনটি অন্যায় নয়। যেমন মিথ্যা কথা বলা অন্যায়, অন্যের সম্পদ গ্রাস করা অন্যায়, অন্যকে গালি দেওয়া অন্যায়। এই বিষয়গুলো আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই মানুষের মধ্যে দান করেছেন। আর এই পৃথিবীতে যত উপকরণ রয়েছে, যেমন বাতাস, আগুন, মাটি, পানি, এই সব উপকরণ মানুষের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। দেখেন, মাটি বলি,
পৃথিবীতে যত ধরনের মাটি রয়েছে এই সব ধরনের মাটির একটা সম্মিলন আল্লাহ তাআলা মানুষের মধ্যে রেখেছেন। এজন্য দেখবেন আমাদের হাতের তালুতে কোনো ফসল হয় না, অর্থাৎ কোনো লোম গজায় না, মাথার চুল বড় হয়, কেটে ছোট করতে হয়। যেমনি ভাবে কোনো কোনো জায়গায় ফসল বেশি হয়, দেখবেন কিছু মাটি রয়েছে উর্বর, কিছু জায়গা রয়েছে মরুভূমি। ঠিক তেমনি ভাবে আমাদের দেশে আমাদের এই আল্লাহ তাআলা আমাদের মধ্যেও এই সব উপকরণ রেখেছেন। দেখবেন আমাদের তাপমাত্রা গরম হয়, আমরা যদি বগলের নিচে কিছু রেখে দেই ভিজা কিছু, তাহলে গরম হয়ে যায়। সাধারণত আমাদের তাপমাত্রা হলো 98, এর উপরে গেলে জ্বর হিসাবে চিকিৎসকদের ভাষায় আখ্যায়িত করা হয়। তা এই যে অবস্থা, এই জন্য এই যে উপকরণগুলো রয়েছে এই উপকরণগুলোর কিছু বৈশিষ্ট্য আছে। যেমন আগুনের উপকরণ হলো কি করা, কোনো কিছু যখন আগুনে কিছু পড়ে সবকিছু জ্বালিয়ে ছারখার করে দেয়। আগুনের উপকরণ হলো অহংকার। এজন্য এই অহংকার করেছিল ইবলিস, মানুষ অহংকার করে। মাটির উপকরণ হলো যা কিছু সামনে আসে মানে মাটির গর্ভে বিলীন হয়ে যায়। মানুষও যা কিছু সামনে পায় খেতে চায়। এই যে মানুষের মধ্যে যে পৃথিবীর যত উপকরণ, এই সমস্ত উপকরণ মানুষের মধ্যে আছে। এজন্য মানুষ অপরাধ করবে, মানুষ ভক্ষণ করতে চাইবে, তার তৃপ্তি মিটাইতে চাইবে, সে মিথ্যা বলতে চাইবে, সে রাহাজানি করতে চাইবে। এই সমস্ত অপরাধ যেন নিয়ন্ত্রণ করা যায়, এজন্য ইসলাম কিছু সুনির্দিষ্ট ইবাদত দৈনন্দিন করণীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে দৈনন্দিন সুপ্রিয় দর্শক শ্রোতা, সম্ভবত নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা আমাদের মেহমানের কথা শুনতে পাচ্ছি না। আশা করি তিনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন। আমরা বর্তমান যে সময়, সে সময়ে বিশ্বের বিভিন্ন স্থানে নানা অপরাধের পাশাপাশি আমাদের দেশে বর্তমান সময়ে যে অপরাধ সংঘটিত হচ্ছে তা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। আমরা জানি যে আহ, দেশে বর্তমানে কন্যা শিশু ধর্ষণ সহ হত্যা অনেকটা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এসব থেকে মুক্তির আসলে কি উপায়? আমরা কি জাতি হিসেবে কলঙ্কিত হয়ে যাব? এসবের কারণ কি? এর পিছনে কি আমাদের নৈতিকতার অভাব, ধর্মীয় শিক্ষার অভাব, ধর্মীয় অনুশাসন মেনে চলার অভাব, নাকি আইনের প্রয়োগ নেই? আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমেই কি আমরা আমাদের এই সমস্যাগুলোর মধ্য থেকে মুক্তি পেতে পারি? আমরা দেখতে পাচ্ছি রামিসা সহ বিভিন্ন ঘটনার কারণে দেশের সাধারণ মানুষ ক্ষেপে গেছে, সাধারণ মানুষ আন্দোলনে নেমেছে, নানা ধরনের দাবি সেখানে উঠে আসছে। কেউ দাবি করছেন প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, কেউ দাবি করছেন শরিয়া আইন বাস্তবায়ন করতে হবে, কেউ আবার আরো অনেক ধরনের আহ, কঠিন শাস্তি দাবি করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এসব সব থেকে মুক্তির আসলে উপায় কি? আমরা যদি দেখি আমাদের শিক্ষা ব্যবস্থার মাঝে ধর্মীয় শিক্ষা যে প্রচলন থাকা দরকার ছিল তার পরিপূর্ণ মাত্রা নেই। আমরা যদি সেটাকে সেখানে বাস্তবায়ন করতে পারি, আমরা শুধু যে ইসলাম ধর্ম নয়, সব ধর্মেই নৈতিকতা শিক্ষা দেয়, সব ধর্মই মানুষকে মানুষের মতো বাঁচতে শেখায়, সব ধর্মই মানুষকে মানুষের মর্যাদা দিতে শেখায়, সব ধর্মই মানুষকে মানুষের অধিকার নিশ্চিত করতে বলে।
তাই প্রত্যেকটা মানুষের জন্য ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক অবস্থানে যদি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় সে বিষয়টাকে গুরুত্ব দিয়ে বিবেচনা নিয়ে আসা হয়, তাহলে হয়তোবা আমাদের এই নীতি নৈতিকতার যে অভাব দেখা দিয়েছে তার থেকে আমরা অনেকখানি মুক্তি পেতে পারি। আমরা বিভিন্ন সময় দেখেছি, শুনতে পাই, মাঝে মাঝে অনেকে ট্রেনে বিনা টিকিটে ধরা পড়েন, টিকিট ছাড়া ভ্রমণ করেন। টিকিট ছাড়া ভ্রমণ করতে অনেকের কাছে সেটা ভালো লাগে। যদি এটাকে আমরা ছোটখাটো একটা নৈতিক অপরাধ হিসেবে গণ্য করি, আমরা কিছুদিন আগে দেখেছিলাম সম্ভবত ইন্টারিম গভর্নমেন্টের সময় একজন লোক, তিনি একটা নির্দিষ্ট স্টেশন থেকে অন্য একটা স্টেশনে রেগুলার কতটা বছর তিনি বিনা টিকিটে সেখানে ভ্রমণ করেছেন। তিনি যখন বুঝতে পারলেন সেটা তার নৈতিকতার পর্যায়ে পড়ে না, তখন তিনি স্টেশন মাস্টারের কাছে গিয়ে হিসাব করে তিনি টিকিটের টাকাটা জমা দিলেন, অনুতপ্ত হলেন। তো এই ব্যক্তি সেই সুযোগ পেয়েছেন। আমরা যদি এরকম আরো অনেকে এরকম করে থাকেন, সাধারণত যারা এরকম করেন তাদের মধ্যে যদি উপলব্ধি বোধ আসে যে ট্রেন একটা জাতীয় সম্পদ, একজন মানুষ যদি চুরি করে একজনের হক নষ্ট করে তার কাছে ক্ষমা চাইলে সেটা ক্ষমা হতে পারে, কিন্তু যদি জাতীয় সম্পদ নষ্ট হয় তাহলে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এখন জাতির কাছে তো আমাদের সাধারণ যারা মানুষ আমরা ক্ষমা চাওয়ার সুযোগ নেই। যদি কেউ কখনো মন্ত্রী টন্ত্রী হয়ে যান, এমপি হয়ে যান, জাতীয় গণমাধ্যমের মাধ্যমে ক্ষমা চাওয়ার সুযোগ পান, আর জনগণ ক্ষমা করে দেয়, তাহলে মাপ চাইতে পেতে পারেন। কিন্তু তা না হলে মাফি পাওয়ার সুযোগ নেই এই ছোট্টখাটো অপরাধ। আর যারা আমাদের দেশের হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা মেরেছেন, তাদের কি অবস্থা হবে? যদি আমাদের মাঝে নৈতিকতা থাকতো, ধর্মীয় শিক্ষা থাকতো, তাহলে আমরা অবশ্যই এসব থেকে মুক্ত থাকার জন্য চেষ্টা করতাম। আমরা দেশের সম্পদ মারতাম না। এস আলমের মতো যারা আমাদের দেশের বিভিন্ন ব্যাংকের মূলধন একেবারে খালি করে নিয়ে গেছেন, তারা এরকম করতেন না। কারণ আমাদের নৈতিকতা শিক্ষার অভাব, নৈতিকতার সেই প্র্যাকটিসের অভাব। আমরা আমাদের মেহমান আমাদের মাঝে আবার চলে এসেছেন। আমরা সম্ভবত নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমরা তাকে হারিয়ে ফেলেছিলাম। আমরা আবার তার কাছে যাব, ওনার কথা কন্টিনিউ করার জন্য আহ্বান জানাবো। জি, ধন্যবাদ। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি নেটওয়ার্ক সমস্যার কারণে আপনাদের কাছ থেকে আমি কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন হয়ে যাই। তো আমি যে কথা বলছিলাম যে আল্লাহ তাআলা যেহেতু মানুষের স্রষ্টা, সেই হিসাবে যত অপরাধ মানুষ করতে পারে সেটা আল্লাহ জানেন। সেই অপরাধ বোধ আছে বলেই আল ইনসানু মুরাক্কাবুম মিনাল খাতাই ওয়াল নিসয়ান, মানুষের মধ্যে ভুল আছে, অপরাধ বোধ আছে বলেই সে মানুষ, আর না তো সে ফেরেশতা হতো। কিন্তু এই অপরাধকে নিয়ন্ত্রণে রাখার জন্য, নিজেকে কন্ট্রোলে রাখার জন্য এবং পরকালের সুসংবাদ জান্নাত পাওয়ার জন্য মানুষ সেই অপরাধ থেকে বিরত থাকবে। এরকম কিছু অপরাধ বিরত থাকার জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিছু পলিসি শিক্ষা দিয়েছেন। একটা হলো শারীরিক ইবাদত, আরেকটা হলো মানুষের আত্মিক পরিশুদ্ধতা, যেটা আপনি হয়তো অনেক কথা বলেছেন, আমি কিছুটা লাস্টের দিকে শুনতে পেরেছি, যে আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা কিছু কর্মসূচি প্রদান করেছেন। আল্লাহ তাআলা যে মানুষের অপরাধ প্রবণতা যেই বিষয়ের কারণে বৃদ্ধি পেতে পারে সেই বিষয়গুলো আল্লাহ তাআলা হারাম করেছেন। যেমন দেখেন, আমি যদি বলি, আল্লাহ তাআলা কি করেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান ফাসতানিবু, যে খামর তথা মদ্যপানকে আমালুশ শাইতান, শয়তানের কর্ম হিসাবে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। এবং মানুষ জাতির জন্য, মুসলমানদের জন্য নয়, বরং এটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা হারাম করেছেন। যারা মুসলিম তাদের জন্য অবশ্যই বাধ্যতামূলক সে যেন মদ থেকে বিরত থাকে। আজকে যদি আপনি এই সিলেটের যে অপরাধটি বর্তমানে সংঘটিত হয়েছে, সিলেটে একটু অপরাধ হয়েছে, আপনি দেখেছেন যে সিলেটের এই সোনাতলা এলাকা, তেমুকি থেকে একটু দূরে শহর থেকে, সেখানে একটা বাচ্চাকে একজন লোক দর্শন করেছে, ছোট্ট 4 বছরের সন্তানকে, শিশুকে, তার পার্শ্ববর্তী একজন লোক। তার যখন সাক্ষাৎকার নেওয়া হয়েছে, সে কিন্তু বিবাহিত। সে কি করেছে, যে সে মদ্যপ হিসাবে বিষয়টি সামনে এসেছে। ঠিক তেমনি ভাবে ঢাকার ঘটনা যদি আমি একটু এই সংবাদপত্রে যেভাবে প্রকাশিত হয়েছিল সেটার উপর বিশ্লেষণ করি, দেখা যায় ওই ব্যক্তিও মদ্যপ ছিল। তাহলে এই যে মদপান মানুষকে কি করে, তারও স্ত্রী করে, কিন্তু এই স্ত্রী থাকা সত্ত্বেও, যেটা তার জৈবিক যে চাহিদা মেটানোর জন্য তার যথাযথ ব্যবস্থা থাকা সত্ত্বেও, সে কেন এটা ছোট্ট শিশু করে নির্যাতন করবে?
তার মানসিক বেকারগ্রস্তটা তার। এটা কেন হয়েছে? যে আল্লাহ তাআলার যে নির্দেশ, যে মদ পানকে আল্লাহ তাআলা হারাম করেছেন, সেই নির্দেশকে অমান্য করার কারণেই তার মধ্যে এই প্রবণতাটি বৃদ্ধি পেয়েছে। মানসিকভাবে তার মধ্যে এই প্রবণতা কাজ করেছে এবং শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়েছে, যেটা মানব জাতির অত্যন্ত নেক্কারজনক একটি ঘটনা, যেটা কোনোভাবে মানসভ্য সমাজে জাহেলিয়াত যুগকে যেটাকে হার মানিয়েছে, এটা কোনোভাবেই একজন মুসলিম হিসেবে, একজন মানুষ হিসাবে আমরা বরদাস্ত করতে পারছি না। তাহলে এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে? ইসলাম কি করেছে? যখন মানুষ অপরাধ করে, তার এই বাহ্যিক অপরাধকে নিয়ন্ত্রণ করার জন্য আইন দিয়েছে, সেটাকে বলা হয় শরিয়া আইন। সেই শরিয়া শব্দের অর্থটা কি? শরিয়া অর্থ হচ্ছে জলাশয়ে যাওয়ার রাস্তা ও পন্থা পদ্ধতি। জল যেমন মানুষকে, পানি যেমন মানুষের জীবন রক্ষা করে, জীবন রক্ষার জন্য পানি পান অত্যন্ত প্রয়োজন, ঠিক তেমনি ভাবে শরিয়া আইন মানুষের জীবনকে রক্ষা করে। শরিয়া আইন কি করে? শরিয়া আইন চায় অপরাধের যত উৎস রয়েছে সমস্ত উৎসগুলোকে বন্ধ করে দেওয়া। অত্যাচারের এইটা আপনি মনে করেন যে আপনি যদি এই আমরা কোনো পাত্রে পানি রাখি, পাত্রের নিচ যদি কি থাকে, ছিদ্র থাকে, তাহলে উপর দিয়ে যতই পাত্রতে পানি সংরক্ষণের চেষ্টা করি না কেন, তার মাধ্যমে পাত্রে পানি সংরক্ষণ যেমন একটা বোকামি, ঠিক তেমনি ভাবে অপরাধের সমস্ত সোর্স খোলা রেখে অপরাধী বানিয়ে শাস্তি দিয়ে মানুষকে অপরাধ প্রবণতা থেকে বিরত রাখার যে আইন, সেটাও এক ধরনের বোকামি। আমরা কি করি দেখেন, মদের লাইসেন্স থাকবে, উৎপাদন কোম্পানি থাকবে, সীমান্ত দিয়ে মদ আসার সুযোগ থাকবে, আমরা আবার অপরাধী বানিয়ে তাকে শাস্তি দেব। এটা যেন না হয়। মানুষকে আমি বেকার রাখবো, আমি এই তাদেরকে চাকরি দেব না, আবার সে চুরি করবে, তার জন্য তার বিচার করব, তাকে আদালতে নেব, আবার কয়েকদিন পরে সে জামিনে মুক্ত হয়ে আসবে। এই যে প্রচলিত যে আইন, এই আইন মানব জাতির জন্য মুক্তি দেওয়া মানব জাতিকে কোনোভাবেই সম্ভব নয়। কারণ শরিয়া আইন চাই কি? ইসলামের আইন যেটা, সেটা হলো অপরাধের যত উৎস রয়েছে সমস্ত উৎসকে বন্ধ করে দেওয়া, কাউকে অপরাধী বানিয়ে শাস্তি দেওয়া নয়। আর প্রচলিত আইন চাই যে অপরাধের সকল উৎস মুক্ত থাকবে, আর মানুষকে অপরাধী বানিয়ে শাস্তি দেওয়া হবে। এতে কোটি কোটি টাকা এই পুলিশ গ্রেফতারের পিছনে ব্যয় হবে, আদালতের পিছনে ব্যয় হবে, হ্যাঁ, আইনজীবীর পিছনে ব্যয় হবে। এভাবে মানুষ অর্থনৈতিক ভাবে নিঃস্ব হয়ে যাবে এবং মানসিক বেকারগ্রস্ত হয়ে আরো বড় কোনো অন্যায় তার দ্বারা সংগঠিত হবে। যেমন অনেক বড় বড় অন্যায় কিন্তু এইভাবে সংগঠিত হচ্ছে। মানুষ আজকে এমন পর্যায়ে পৌঁছেছে, আমাদের মানে আমাদের হৃদয়ের যে আমাদের চিকিৎসা না থাকার কারণে, আমরা হৃদয়ের চিকিৎসার প্র্যাকটিসিং মুসলিম না হওয়ার কারণে, যে মানুষ কাকে কেন মারছে, কার সাথে কি কাজ করছে, কার সাথে কোন আচরণ করার দরকার ছিল, কার সাথে আমার আনন্দ ভোগের দরকার ছিল, সেই বিষয়টি এবারে হিতাহিত জ্ঞান যেটাকে বলা হয় সেটা ভুলে গিয়েছে এবং অপাদে ও কোন জায়গায় কি করবে তার করণীয় গুলো গিয়ে মানুষ একে অন্যের উপর আগ্রাসী হয়ে যাচ্ছে, মানুষের দরদ কমে যাচ্ছে, অন্যায়ভাবে মানুষকে নির্যাতন করছে, নিপীড়ন করছে, জুলুম করছে এবং সে সেটাকে আনন্দের উৎস হিসাবে, মনের তৃপ্তি হিসাবে নিচ্ছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী আমি দর্শক শ্রোতাকে শেয়ার করতে চাই। রাসূলুল্লাহ বলছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হুয়াল কলব। যে প্রত্যেক মানুষের একটা হৃদয়পিণ্ড, রক্তপিণ্ড রয়েছে, যে এই রক্তপিণ্ড যদি বিশুদ্ধ হয় তাহলে সে তার পুরো শরীর বিশুদ্ধ থাকে, তার আচরণ বিশুদ্ধ হয়, তার কর্ম পরিশুদ্ধ হয়, তার কর্মের দ্বারা অন্য ক্ষতিগ্রস্ত হয় না, তার কথার দ্বারা অন্য ক্ষতিগ্রস্ত হয় না। আর এই হৃদপিণ্ড যদি, মানুষের এই মাংসের টুকরো যদি কি হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তাহলে তার পুরো শরীরে, তার কর্মে, তার কথায়, সবকিছুতেই অসুস্থতা ছড়িয়ে পড়ে। সেটা হলো আলা, এইটা কি জিনিস? এই রক্তবিন্দুটা হলো কলব, মানুষের আত্মা। মানুষের আত্মার পরিশুদ্ধতা যদি অর্জন না হয়, তাহলে সমাজে আমরা যতই নীতিবাক্য বলি না কেন, যতই প্রচলিত আইনের আমরা শ্রেষ্ঠত্ব প্রচার করি না কেন, কোনোভাবেই মানুষকে, মানুষ সমাজকে, একটা রাষ্ট্রকে সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র, সুন্দর পরিবার উপহার দেওয়া সম্ভব হবে না। আমরা যদি চিন্তা করি, দেখেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের আইনে, শরিয়া ভিত্তিক আইনের মাধ্যমে এমন একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, পৃথিবীর ইতিহাসে কোন রাষ্ট্রপ্রধান, কোন রাষ্ট্রনায়ক এরকম সমাজ ব্যবস্থা, এরকম শান্তিপূর্ণ পারিবারিক ব্যবস্থা,
এইরকম শান্তিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হন নাই। সুতরাং আমরা সংক্ষেপে যদি বলি, আমাদের এই অপরাধ বোধ থেকে মুক্তির একমাত্র উপায় হলো কোরআন সুন্নাহ ভিত্তিক যে শিক্ষা। এটা শুধু শিক্ষা দিলে হবে না। অনেক মানুষ কোরআন সুন্নায় অনেক বড় পণ্ডিত, কিন্তু তার দ্বারা অপরাধ হচ্ছে না। এটাকে নিজের আমলে পরিণত করার জন্য, কাজে পরিণত করার জন্য, নিজের মনকে পরিশুদ্ধ করার জন্য সুন্নাহ ভিত্তিক যে সাধনা রয়েছে সেই সাধনা করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, তোমরা তাদের অনুসরণ করো যারা কোনো বিনিময় চায় না, যার বিনিময়ের মাধ্যমে ওয়াজ নসিহতের মাধ্যমে আমরা ওয়াজ নসিহত করছি, বিনিময়ে যাচ্ছি 1 লাখ টাকা 1.5 লাখ টাকা কন্ট্রাক্ট করে যদি যাই, তাহলে এই ধরনের ওয়াজ নসিহত তাদেরকে নির্মূল করা কোনোভাবেই সম্ভব হবে না। জি, আপনার কথার সূত্রে একটা প্রশ্ন রাখতে চাচ্ছিলাম যে আপনিও বলছেন শরিয়া আইন আমরা বর্তমান প্রেক্ষাপটে আমাদের জনসাধারণ অনেকের মুখে শরিয়া আইনের কথা শুনতে পাচ্ছি, কিন্তু কথা হচ্ছে শরিয়া আইন নিয়ে অনেকের অ্যালার্জি আছে। এটাকে অনেকে মধ্যযুগীয় বর্বরতা বলে থাকেন। আবার আমাদের দেশ যদিও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু ইসলামী রাষ্ট্র নয়, বিদেশ শরিয়া আইন কোত্থেকে আসবে প্রশ্ন আসে। আমার প্রশ্ন হচ্ছে এখানে এমন অনেক দেশ আছে সেখানে মুসলিম প্রধান নয়, কিন্তু এইসব অপরাধের ক্ষেত্রে কঠোর শাস্তির বিধান রয়েছে। আমাদের কি মানে শরিয়াটাই জরুর নাকি শাস্তির বিধানটা জরুর? যদি শাস্তির বিধানগুলো শুরু হয়ে যায় তাহলে শরিয়া কিছু আসে যায় না। ধন্যবাদ। মানবরচিত শাস্তির বিধান যেগুলো রয়েছে সেই বিধানগুলো আমরা পর্যালোচনা করছি, বারবার ব্যর্থ হচ্ছে। আর শরিয়ার যে বিধান, এটাই আপনাকে আমি আগেই বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরিয়ার বিধান কি করেছিলেন? কার্যকর করেছিলেন। এতে কি হয়েছে যে শরিয়ার বিধান কি? আল্লাহ তাআলা কুরআনে বলছেন, কুতিবা আলাইকুমুল কিসাসু, তোমাদের উপর কিসাস ফরজ করা হয়েছে। আর এতে রয়েছে হায়াতুন ইয়া উলিল আলবাব, যারা বিচক্ষণ বুদ্ধিমান তাদের জন্য জীবন রয়েছে। যেমন উদাহরণস্বরূপ যদি বলি, আজকে মনে করেন শরিয়া আইনে যদি এই যে যারা এই রামিসাকে হত্যা করলো, ফাহিমাকে হত্যা করলো, ধর্ষণ করলো, তাদের যদি শাস্তি হয়, তারা বিবাহিত, তাদের সন্তান রয়েছে, স্ত্রী করে রয়েছে, যে তাদেরকে যদি শরিয়া আইনে অস্ত্র আঘাতে কি করা হয়, হত্যা করা হয় প্রকাশ্যে, তাহলে কি হবে? এই যে আরো 10 জন যে একটা হত্যাকাণ্ড দেখবেন বাংলাদেশে সিলেটে হয়েছে, মনে করেন এই একটা কাণ্ড, যে একটা ছোট্ট বাচ্চাকে কি করেছে, দর্শন করেছে তার আপন পাশের ঘরের এক চাচা সম্পর্কে। কয়েকদিন পরেই দেখেন আবার ঢাকায় এমন হয়েছে, যে ওই লোক যখন দেখছে ওই অপরাধী গ্রেফতার হয়েছে, আসলে তো তার তো কোনো শাস্তি হচ্ছে না, তাহলে আমিও আবার এইসব অপরাধে মনে হয় কোনো আলাদা কোনো ধরনের এই মনের প্রশান্তি রয়েছে, এই জন্য ওই লোক করেছে, সেও কিন্তু উদ্বুদ্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে যদি মনে করেন শরিয়া আইন কি হইতো, কার্যকর হইতো, যে লাখ লক্ষ মানুষ প্রত্যক্ষ করতো যে এই ব্যক্তি দর্শন করার কারণে, তার স্ত্রী থাকার কারণে শরিয়া আইনে মনে করেন তাকে প্রস্তর আঘাতে হত্যা করা হলো, তাহলে কি হবে? যে আরো যত মানুষ আছে তার পরিবারে সব জায়গায় একটা সচেতনতা তৈরি হবে। এই জন্য বলা হয়েছে যে একজনকে হত্যার মাধ্যমে আরো মানুষের লাখো লাখো মানুষের জীবন রয়েছে। এটা কারা বুঝবে? হায়াতুন ইয়া উলিল আবসার, যারা বিচক্ষণ, ইয়া উলিল আলবাব, বুদ্ধিমান, গবেষক, চিন্তাবিদ, তারাই বুঝবে, নির্বুধেরা বুঝবে না। এই জন্য দেখবেন যে অনেকে মধ্যযুগে বর্বরতা হিসেবে যারা আখ্যায়িত করেন, তারা মূলত আমি মনে করি নির্বুধের অন্তর্ভুক্ত। তারা ভালো করে শরিয়া আইনটা কি এবং কেন, সেই প্রশ্ন, এই দুইটি পয়েন্টে যদি প্রশ্ন খুঁজেন, তাহলে ওই নির্বুধেরা যারা বলেন শরিয়া মধ্যযুগে বর্বরিত, তারাই খুঁজে পাবেন যে শরিয়া আইনের মূল সার্থকতা কোন জায়গায় এবং কিভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, খুলাফায়ে রাশিদিন কিভাবে সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, তখনই তারা এটা বুঝতে পারবেন। এজন্য আমি মনে করি যে উদাহরণস্বরূপ হলেও আমাদের দেশ যেহেতু মুসলিম প্রধান দেশ, কিছু কিছু ক্ষেত্রে একটা আলাদা যদি শরিয়া আদালত প্রতিষ্ঠিত হয় এবং সেই আদালতে যদি বিচার ফয়সালা করা হয়, একটি শাস্তি যখন মানুষ প্রত্যক্ষ করবে, তখনই এর অন্তর্নিহিত মর্মার্থ, অন্তর্নিহিত যে মানব জাতির জন্য যে জীবন, সেটা উপলব্ধি করতে পারবে, এছাড়া উপলব্ধি করতে পারবে না। উদাহরণস্বরূপ বলি, আজকে দেখেন মানে আফগানিস্তানের কথা যদি বলি, তাহলে ওই দেশে আমি যতটুকু শুনেছি, আমি তো যাওয়ার সুযোগ হয়ে থাকার সুযোগ হয়নি,
যে 1 মাসের মধ্যে বিচার কমপ্লিট করতে হয়, এবং এই বিচার যদি কোনো কারণে ডিলে হয় তাহলে কারণ দর্শায় উচ্চ আদালতে পাঠিয়ে দিতে হয়। তাই এই বিচার ব্যবস্থা যত সহজে হবে, তাড়াতাড়ি হবে, এবং এখানে যেন অপরাধী যখন অপরাধ নিজে স্বীকার করে নেয়, তখন তো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা জানি যে তুমি কি অপরাধ করেছো, হ্যাঁ, তিনি আবার জিজ্ঞেস করলেন, আবার বললো যে আমি এই অপরাধ করেছি। যখন অপরাধী নিজে অপরাধের স্বীকার করে ফেলে, তখন তার জন্য তো বিচার প্রক্রিয়া বাস্তবায়নের ক্ষেত্রে শরিয়ার যে নির্দেশনা যথাযথভাবে প্রয়োগ করলে কোনোভাবেই কোনো ভিকটিম, অভিযুক্ত ব্যক্তি অবিচারের সম্মুখীন হবে না। ধন্যবাদ। বিষয় হচ্ছে আমাদের শরিয়া আইনের প্রসঙ্গ বারবার এলেও যারা আইন আদালতের দায়িত্বে আছেন, যারা দায়িত্ব পালন করছেন, তারা কতটুকু শরিয়া আইনের ব্যাপারে অভিজ্ঞ, কতটুকু জানেন, শরিয়া ব্যাপারে তাদের কতটুকু স্টাডি আছে, এইসব বিষয় সামনে রেখে যদি আমরা এই দাবি, আমাদের জনসাধারণ যেহেতু দাবি করছেন আমরা ফাঁসি চাই, শাস্তি চাই, আমরা কি এই দাবি করতে পারি না অন্তত শাস্তিটা বাস্তবায়ন হোক? সেখানে শরিয়া আসলো কি আসলো না সেটা মুখ্য নয়, আমরা অপরাধের শাস্তি চাই। শাস্তি বাস্তবায়ন হলে আশা করা যায় এই অপরাধগুলো পর্যায়ক্রমে বন্ধ হবে। তা না হলে দেখা যাবে, আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি, জনসাধারণের মধ্যে অনেকে বলছেন যে অপরাধীগুলোকে আমাদের হাতে ছেড়ে দেন, আমরা শাস্তি দেব। যদি সরকার ব্যবস্থা না করে, আইন ব্যবস্থা না করে, পাবলিক সেটা ব্যবস্থা করবে। এই যে একটা বিস্ফোরণমুখ অবস্থা, এসব থেকে পরিত্রাণের জন্য সরকারের কি উচিত নয় যত দ্রুত সম্ভব, যে আমরা শুনেছি যে রামিসার হত্যার ব্যাপারে আগামী 1 জুন থেকে বিচারের কার্যক্রম শুরু হবে, আমরা আশা করি সেটা টাইম মতো শুরু হয় এবং অতি দ্রুত সেটা সমাধান হবে, যাতে গণরুষ যেন বিস্ফোরণমুখ পর্যায়ে না যায়। আমরা এখানে কবি কাজী নজরুল ইসলামের আমার কৈফিয়ত কবিতায়, তিনি লম্বা একটা কবিতা ছিল, সেখানে 2টা লাইন আমি বলছি। সেখানে তিনি বলেছিলেন, রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যায় রক্ত লেখা, যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায়, তাদের সর্বনাশ, তাদের সর্বনাশ, তাদের সর্বনাশ। ওই সময় তিনি যারা লুটেরা ছিল তাদের বিরুদ্ধে এই বাণী উচ্চারণ করেছিলেন। বর্তমান সময়ে আমাদের সমাজে নানা অপরাধ যখন আমরা সংগঠিত হচ্ছে, সেগুলোর বিচার পাচ্ছি না, বিচারের পর্যাপ্ত সুযোগ সৃষ্টি করা হচ্ছে না। সেই জন্য অপেক্ষায় থেকে লোকজন যদি, আমাদের দেশের জনসাধারণ যদি এই ধরনের পর্যায়ে তাদের অভিব্যক্তি ব্যক্ত করে, সেজন্য কি উচিত নয় সরকারের, যেমন 1 জুনের যে আমরা তারিখ পেয়েছি সেটাকে সামনে রেখে চট্টগ্রামের বিষয়, সিলেটের বিষয়, নারায়ণগঞ্জের বিষয় যতগুলো আছে প্রত্যেকটার এখনই এগুলোর একটা তারিখ, নির্দিষ্ট তারিখ প্রকাশ করে সেগুলো বিচার ব্যবস্থা করা, যাতে জনসাধারণ আশ্বস্ত হয় যে আমরা বিচার পাবো এবং দ্রুত পাবো ইনশাল্লাহ। ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ জিয়াউর ইসলাম রহমান। কখনো সমর্থন করে না যে, ধন্যবাদ, আপনি অত্যন্ত চমৎকার বলেছেন। আমি খুব ছোট্ট করে কথা বলছি, আমাদের সময় একেবারে শেষের দিকে। ইসলাম কখনো সমর্থন করে না যে জনগণ আইন হাতে তুলে নেবে। এটা অপরাধের তার বিচারিক আদালতের প্রক্রিয়ার মাধ্যমে কোনো মানুষ কোনো অপরাধীকে অপরাধী বানিয়ে নিজের হাতে তুলে নেওয়া, তার উপর নির্যাতন করা, তাকে মেরে ফেলার যে প্রথা, এটাকে রক্ষা করতে হবে। এটা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না, কোনো আইন, প্রচলিত কোনো আইন সমর্থন করে না, কোন ধরনের মানবতা এবং কোন ধরনের সভ্যতা এটাকে সমর্থন করে না। যেটা হলো, আপনি যে চমৎকার বলেছেন, আমাদের সরকারও এই ব্যাপারে খুবই সচেতন মনে হয়েছে। প্রধানমন্ত্রীও উল্লেখ করেছেন যে 1 মাসের মধ্যে এই বিচার প্রক্রিয়া শেষ করা। যেহেতু অপরাধীকে হাতে নাতে ধরা হয়েছে আর অপরাধী নিজেও স্বীকার করেছে, এমত অবস্থায় এই অপরাধের বিচারটা যদি 1 মাসের মধ্যে হয়ে যায় এবং সরকার যদি এই কথা রাখে, তাহলে মানুষের মধ্যে এই যে এর নিচে আইন হাতে তুলে নেওয়ার যে প্রবণতা, এটা আশা করি লোপ পাবে। আর আমি বিশেষভাবে এজ এ মুসলিম হিসাবে অনুরোধ করব যে কোনো মানুষ যেন আমরা আইন হাতে তুলে না নেই, কারণ এটা অত্যন্ত জঘন্য অপরাধ। এটা সমাজ বিনষ্টকারী, এটা সমাজ বিনষ্ট হয়, বিশৃঙ্খলা তৈরি হয়। এটা কোনো সমাধান নয়। সমাধান হচ্ছে আমরা প্রচলিত আইনের হাতে যেটা আছে সাপোর্ট করব, সহযোগিতা করব, আর সরকারকে আমরা, আমাদের জনগণের দাবি হওয়া উচিত যে আপনারা দ্রুত বিচার যেন তার বিচারিক মানদণ্ড অনুযায়ী সকল প্রক্রিয়া সম্পন্ন করে অল্প সময়ের মধ্যে সেই বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়, তাহলে মানুষ আশ্বস্ত হবে।
মানুষ আইন নিজের হাতে তুলে নেওয়ার দুঃসাহস দেখাবে না, আর না হয় সরকার এজন্য দায়ী থাকবে। আমরা চাই যে ইসলামটাকে আমরা চর্চা করি, নিজের জীবনে একজন অমুসলিমও যদি ইসলামের বিধিবিধানগুলো সে নিজের জীবনে পালন করে, সে ইমান যদি নাও আনে, মাদকতা থেকে যদি সে নিজেকে বিরত রাখে, সে যদি ইসলামের দেওয়া দৈনন্দিন যে নীতিমালা রয়েছে, সত্য কথা বলা, মিথ্যা বর্জন করা, চুগলখুরি না করা, গীবত না করা, অন্যের সম্পদ গ্রাস না করা, তাহলে দেখবেন এই অমুসলিম সমাজেও একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। এজন্য আমি চাই, আমি সম্মানিত দর্শক শ্রোতাকে সর্বশেষ যে অনুরোধ করব যে আপনারা ইসলামকে জানুন, প্র্যাকটিসিং মুসলিম আমরা হওয়ার চেষ্টা করি, তাহলে এবং মাদকতা থেকে আমরা দূরে থাকি। আমি গ্রামগঞ্জে বিভিন্ন আশয় বিষয়ের সাথে অনেক ক্ষেত্রে সম্পৃক্ত হয়ে যে বিষয়টি আমার ব্যক্তিগত উপলব্ধি, যে মাদকতা অনেক অনেক অপরাধের সৃষ্টিকারী। মা বাবাকে দেখতে পারে না ছেলে, মাদকতা দায়ী। স্ত্রীকে দেখতে পারে না, মাদকতা দায়ী। যৌতুক, মাদকতা দায়ী। এই যে শিশু নির্যাতন, হত্যা, ধর্ষণ, এটাও মাদকতা অনেকটাই দায়ী। এজন্য আমাদের যুব সমাজকে কিভাবে মাদকতা মুক্ত করতে পারি, আমরা যেন মাদক উৎপাদন বন্ধ করে দেওয়া এবং মাদক যেভাবে আমাদের দেশে বাইরে থেকে চলে আসছে, সেই সীমান্তে আমাদের পাহারা জোরদার করা এবং ইসলামের চর্চার প্রতি, নামাজের প্রতি, যে নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে, সত্য কথা বলার প্রতি এবং সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ, সৎসঙ্গের প্রতি আমাদের সন্তানদেরকে উৎসাহিত করা। আর যে সমাজের কাছে, আমি যদি ছোট্ট করে বলি, আমি 2 মিনিট অতিরিক্ত চলে গেছি, যে এমন কিছু মানুষ আছে যারা মসজিদে জীবনেও আসে না, আবার তার নাম মুসলমান, তার বাচ্চাদেরকে মক্তবেও দেয় না, স্কুলেও দেয় না। আপনি যদি জরিপ করেন, প্রত্যেকটি শহরে এইরকম পরিবার পাবেন, প্রত্যেকটি গ্রামে কিছু পরিবার আপনি পাবেন। এদেরকে কিভাবে আপনি কাউন্সেলিং করবেন, তাদেরকে সম্পৃক্ত করবেন, এটা সরকারের উদ্যোগের প্রয়োজন, সমাজের বিত্তশালীদের উদ্যোগের প্রয়োজন, শিক্ষাবিদদের উদ্যোগের প্রয়োজন। তাহলেই আশা করা যায় এই বিষয়টি আমরা কিছুটা হলেও আমরা সামাজিকভাবে একটা প্রতিরোধ করে তুলতে পারবো এবং এই সমস্ত অপরাধ থেকে আমাদের দেশ, আমাদের এলাকা, আমাদের শহর নিরাপদ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার, আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং কোরআন সুন্নাহ বেশি করে চর্চা করার, আমাদের নবীর দেখিয়ে দেওয়া জীবন ও পথে নিজেকে চলার, তাহলেই আল্লাহ তাআলা আশা করা যায় একটি সুন্দর সমাজে আমরা বেড়ে উঠতে পারবো। সবাইকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের ধন্যবাদ জানিয়ে একেবারে শেষ পর্যায়ে আমার কথা এখানে শেষ করছি। এই আসসালামু পর্যায়ে আলাইকুম। আমরা অনুষ্ঠানের শেষে ডক্টর মাহমুদ জিয়াউর রহমান, আপনার কাছে যেহেতু আমরা সামনে পবিত্র ঈদুল আজহা আগামী 28 মে অনুষ্ঠিত হবে, তো ঈদুল আজহার শুভেচ্ছা সহ দর্শক শ্রোতার উদ্দেশ্যে কোরবানির সংক্ষিপ্ত নিয়ম কানুন বা এই বিষয়ে যদি আপনার কিছু বলার থাকে দর্শক শ্রোতার উদ্দেশ্যে। ধন্যবাদ। আপনি শেষে যে বিষয়টি এনেছেন, যে ঈদুল আজহা বা আমরা যেটাকে বলি আমাদের দেশে কুরবানির ঈদ, আল্লাহ তাআলা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাযিহিল আদাহি, যে কুরবানিটা কি, রাসূলুল্লাহ সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কারণ তিনি আল্লাহ তাআলার নির্দেশে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, তার পুত্রকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। আল্লাহ তাআলা তার এই কুরবানিকে কবুল করেছিলেন এবং উম্মতে মুহাম্মাদের উপর এই কুরবানি করা ওয়াজিব। তা আমাদের ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন আমাদের ফায়দা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটি পশমের বিনিময়ে এক একটি নেকি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ফাসুফি ইয়া রাসূলুল্লাহ, ভেড়া কুরবানি দিলে কি নেকি? বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, ভেড়া কুরবানি দিলেও ভেড়ার প্রত্যেকটি পশমের বিনিময়ে এক একটি নেকি রয়েছে। সুতরাং আমরা কুরবানি, যারা বিত্তশালী রয়েছি, যেটাকে নেসাবে মাল বলা হয়, আমরা কুরবানি প্রদান করব। এই কুরবানির ক্ষেত্রে আমরা শুধু নিজেরা করব না, আনন্দ ভোগ করব না, বরং আমরা কুরবানির মাংস দরিদ্রদের মধ্যে বিতরণ করার চেষ্টা করব। যারা কুরবানি করে নেই
তাদের মধ্যে বিতরণ করার চেষ্টা করব। আর এর মধ্যে আমাদের সওয়াব রয়েছে, এর মধ্যে অনেক হিকমত রয়েছে। আমরা এই আমলটুকু সুন্নাহভিত্তিক করার চেষ্টা করি। আর যদি আপনাদের আয়োজনে হয় তাহলে আমরা পরবর্তী একটি পর্বে শুধু কোরবানি নিয়ে আমরা আলোচনা করতে পারি। ধন্যবাদ আপনাকে। ইনশাআল্লাহ, ধন্যবাদ ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সংবাদের মাধ্যমে জানতে পারছি যে ঢাকার কালশী বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। সেই আগুনে অনেক কিছু পুড়ে ছাই। তো কিছুদিন পর পর দেখা যায় আমাদের দেশের বিভিন্ন জায়গায় আগুন লাগে, কিন্তু কি কারণে লাগে তার আমরা রিপোর্টটা পাই না, তদন্ত রিপোর্ট মিলে না। আমি আশা করব সরকার এই আগুন লাগার পিছনে কি কারণ সেটা তদন্ত করে বের করবেন এবং যদি কেউ দায়ী থাকে শাস্তির ব্যবস্থা করবেন। পাশাপাশি আমাদের রামিসা সহ যারা হত্যা ধর্ষণের শিকার, এগুলা সহ আরো বিভিন্ন অপরাধ যেগুলো আছে প্রত্যেকটা আমাদের হাদি হত্যার বিচার সহ সব হত্যাকাণ্ডের বিচার বাস্তবায়ন সরকার করবে এই আশা রাখছি। পরিশেষে দর্শক শ্রোতা সকলকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আমাদের অনুষ্ঠান আজকে শেষ করছি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।